নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন স্টাডি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি কিছুক্ষণ আগেই পড়ছিলাম এবং পড়তে পড়তে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের না জানালেই নয়। তো একটা কথা সবসময় আমি ভাবি যে হয়তো আমি একা একা পড়লে বা যে অনেকে বলে যে ভাই ইউটিউবে এসে ভিডিও করে ফালতু সময় নষ্ট না করে চুপচাপ নিজে নিজে পড়, নিজে নিজে সফলতা পা। তো আমি এই জায়গাটা থেকে একটুখানি মিস্টেকটা শুধরে দিতে চাই যে আমার একটা সামান্য কথা থেকে যদি কারোর কিছুটা হেল্প হয় না, সেটা আমার কাছে অনেকটা পাওয়া হবে। সেখানে যদি আমার একটা কম্পিটিশান বেড়ে যায় তো বাড়ুক, তাতে কোনো যায় আসে না। যদি আমি একজনের হেল্প করতে পারি আমি নিজেকে অনেকটা ধন্য মনে করব। মানুষ হয়ে যখন জন্মেছি তো এই শিক্ষাটাই বাবা মা দিয়েছে যে আরেকজনের একটু হলেও হেল্প করবি। তো সেই জায়গাটা থেকেই তোমাদের একটা হেল্প করার চেষ্টা, একটা মনোভাব আমার মধ্যে তৈরি হয়েছে। আর আমি এখন বায়োলজিতে যে টিস্যু পার্টটা সেটা পড়ছিলাম, ঠিক আছে? ওই এপিকাল মেরিমেস্টিক টিস্যু, ঠিক আছে? এইসব বিষয় নিয়ে একটু পড়ছিলাম। কারণ আমার কালকেই মানে দাদা, আমি যে রেলওয়ে ব্যাচে পড়ি তো সেই ব্যাচে দাদা কালকেই এগুলা ধরবে। সেই কারণে এখন প্র্যাকটিস করছিলাম। আর প্র্যাকটিস করতে করতেই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করা যাক। তো তোমরা যদি চাও যে আমি এগুলা তোমাদের ফ্রিতে প্রোভাইড করি, এই যে কনটেন্টগুলো আছে, ঠিক আছে? তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি কিছুদিনের মধ্যেই চেষ্টা করবো এগুলো একটা ফুল সুন্দরভাবে মানে স্ট্যাটিক ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? এখন আমার মানে খাপ খাওয়াভাবে লেখা আছে, এই খাতায় একটু ও খাতায় একটু, তো আমি সেগুলো সাজাচ্ছি আস্তে আস্তে সাজিয়ে। মানে একটা ছোট মানে সময় লাগে বন্ধুরা, ঠিক আছে? পড়াশোনার পাশাপাশি এগুলো পিডিএফ করে আবার সাজিয়ে সুন্দরভাবে তোমাদের প্রোভাইড তো করতে হবে। কারণ তোমরা যদি অগোছালোভাবে জিনিসটা পাও তো তোমাদেরও পড়তে অসুবিধা হবে। সে কারণে আমি আগে নিজের খাতাতে সাজিয়ে সুন্দরভাবে লিখবো, লেখার পর তোমাদের ফ্রিতে এগুলো প্রোভাইড করবো, ঠিক আছে? আর তোমরা ভেবো না যে এর পেছনে আমার কোনো স্বার্থ আছে, কোনো স্বার্থ নেই। যতদিন পারবো টেলিগ্রামে তোমাদের বিনা পয়সায় এগুলো প্রোভাইড করব। আর তোমাদের ইউটিউব চ্যানেল থেকে আমি যেটা যে সাপোর্টটুকু পাবো বা যে জায়গাটাতে পৌঁছাবো সেটা তোমাদের ভালোবাসা মাত্র, ঠিক আছে? তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ, ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো ইনকাম হয় ভবিষ্যতে তো সেটা আলাদা ব্যাপার। তাছাড়া আমি বাড়তি তোমাদের থেকে এখন কোনো পয়সা নিচ্ছি না। আর আমার কাছে যে এখানে এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল আছে সেটা হচ্ছে তোমার মক টেস্ট, ঠিক আছে? জিকে, জিআই এবং ম্যাথামেটিক্সের প্রচুর মক টেস্ট আমার কাছে পড়ে আছে, প্রায় 50টার কাছে মক টেস্ট এখানে আছে। এই সব মক টেস্টে আমার মানে টিউশন মাস্টার আমাকে প্রোভাইড করেছে। আমি ওনার কাছে পয়সা দিয়ে পড়ি, উনি আমাকে এগুলো প্রোভাইড করে। আর সেখানে আমি মক টেস্টগুলো দিই এবং আমার কাছে এগুলো প্রায় পড়েই থাকে, ঠিক আছে? যখন মনে হয় তো এগুলো রিভাইজ করি, আর তাছাড়া পড়েই থাকে। ডেইলি যেহেতু উনি এগুলো দেয় তো আমার কাছে মোটামুটি মক টেস্টের অভাবও হয় না। সে কারণে তোমাদের আমি ভাবছি কিছুদিনের মধ্যে এই মক টেস্টগুলো একটা সুন্দর সিকোয়েন্স ওয়াইজ প্রোভাইড করব, যাতে তোমরাও এই মক টেস্টগুলো দিতে পারো। তো এখানে বেসিক্যালি তোমরা যদি এই মক টেস্টটাকে দেখে থাকো তো এই মক টেস্টটাতে শুধুমাত্র অঙ্ক আছে, ঠিক আছে? ঠিক তেমনই আরেকটি মক টেস্ট আছে, সেটাতে জিকে আছে এবং এই 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 পাশে আছে অঙ্ক এবং জিআই, ঠিক আছে? এইভাবে বিভিন্ন মক টেস্ট আমার টিউশন মাস্টার আমাকে দিয়ে থাকেন। তো আমি সেগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করব, নিজে পড়ার পাশাপাশি তোমাদের যতটা পারি হেল্প করব। আর আরেকটা দাদা আমাকে মানে কমেন্ট করেছিল কিছুদিন আগে যে ভাই আমার বয়স 21 বছর, আমি মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছি, উচ্চ মাধ্যমিকে খুবই ভালো নাম্বার পেয়েছি, কিন্তু বর্তমানে ডব্লিউবিপি পরীক্ষা নিয়ে খুবই চিন্তায় আছি। মানে জীবনটা একদম অগোছালো হয়ে গেছে যে কিভাবে কি করব, কোনো পথ খুঁজে পাচ্ছি না, কোন কাজটা করব, মানে মোটিভেশন জীবন থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দাদা, তোমাকে একটাই কথা বলি, আমি তোমাদেরকে জ্ঞান দেওয়ার মতো বয়স আমার এখনও হয়নি, কারণ আমি তোমার থেকে 1 বছরের জুনিয়র। তুমি তোমার বয়স বলেছো 21 বছর, আমার বয়স এখন 20 বছর, তো তোমার থেকে আমি 1 বছরের ছোট। তবু তোমাকে একটা কথাই বলতে চাই যে তুমি যদি ভাবো যে এই ডব্লিউবিপি বা কেপি বা সরকারি চাকরি তোমার কম্য নয় বা তুমি পারছো না, তো জোর করে কোনো জিনিস করতে যেও না, ঠিক আছে? সবাই জীবনে একটা ব্যাকআপ রাখা অবশ্যই, সবারই জীবনে একটা ব্যাকআপ রাখা অবশ্যই উচিত। আমি যেমন এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার লাইফের ব্যাকআপ হিসেবে বন্ধুরা, আমি সত্যি কথা তোমাদের যেটা বলছি, ইউটিউব চ্যানেলটা আমার লাইফের ব্যাকআপ হিসেবে খুলেছি। এখানে আমি তোমাদের সঙ্গে কন্টেন্ট শেয়ার করছি, তোমাদের কিছুটা সাহায্য করছি, সঙ্গে আমার যে গ্রোথটা ইউটিউব চ্যানেলে সেটা মানে খুবই ইউটিউবের ইচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি, এবং নিজের পড়াশোনাটাও পাশাপাশি চালাচ্ছি। যদি একটা চাকরি পেয়ে যায় তো খুবই ভালো,
আর যদি না পাই তো তোমাদের সাপোর্টে কিছুটা হলেও এগোচ্ছি। দেখা যাক ভবিষ্যতে কতটা কী না হয় না হয়। তো তোমাকে একটাই কথা বলবো দাদা, তুমিও লাইফে কিছু ব্যাকআপ রাখার চেষ্টা করো। দেখো, আমি যদি তোমাকে কিছু সাজেশান দিই এবং তুমি যদি ভবিষ্যতে গিয়ে সেই সাজেশানটাই উপকৃত না হও, তো আমাকে পরবর্তী সময়ে এসে গালি দেওয়া, কমেন্টে উল্টোপাল্টা বলবা যে তুই এই সাজেশানটা দিয়েছিলিস এবং তোর জন্য আমি এটা মানে করে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। তো সেটা খুবই খারাপ দেখাবে দাদা। তুমি যদি নিজে থেকে কোনো নিজের প্যাশন ফলো করে বা নিজের ইচ্ছাতে যদি কোনো জিনিস করো, তো সেটা যদি তুমি ভবিষ্যতে সাকসেস বা আনসাকসেসফুল কোনোটাই হও, ঠিক আছে, দুটোর মধ্যে কোনোটাই হও, তো সেখানে তোমার কোনো রিগ্রেট থাকবে না, কারণ তুমি নিজে চেষ্টা করে সেটা পেয়েছো। ঠিক আছে, এবার যদি লোকের কথা শুনে করো না, তো সারা জীবন নিজেকে কোসতে থাকবা, মানে নিজের প্রবলেমটা যে ভাববা যে কেন আমি লোকের কথাটা শুনেছিলাম। তো একটাই তোমার কাছে মিনতি থাকবে যে তুমি নিজে একদিন বসো, একটা দিন তুমি ফোন থেকে দূরে থাকো, দূরে থেকে একদম মানে ফোকাস করে ভাবো যে তোমার কী করতে ভালো লাগে, কোন কাজটা তোমার তুমি সবথেকে বেস্ট। সবার যেমন আমি সত্যি কথা বলছি, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে আমার খুবই ভালো লাগে ইউটিউবে। এবং আমার একটা জিনিস আমার ছোটোর থেকে ছিল, আমি মানুষকে হেল্প করতে খুবই ভালোবাসতাম। তো সেক্ষেত্রে আমি যেহেতু বাড়ি থেকে বেশি বেরোতে পারি না পড়াশোনার কারণে, তো আমি ভাবছি যে ইউটিউবে কেন কন্টেন্ট ক্রিয়েট করে যদি তোমাদের কিছুটা হেল্প করতে পারি, তো সেখানে আমার একটা স্যাটিসফ্যাকশান পাবো আমি, এবং আমার কিছুটা গ্রোথ হবে এবং তোমাদের কিছুটা হেল্প হবে। তো সে কারণে আমি ইউটিউবটাকে বেছে নিয়েছি এবং আমার পড়াশোনাটাতে চালিয়ে যাচ্ছি এক সাইড থেকে, ঠিক আছে। তো তুমিও তোমার লাইফে নিশ্চয়ই কোনো গোল থাকবে, কোনো প্যাশন থাকবে, কোনো ভালোবাসা জিনিস থাকবে, তো সেটা তুমি করার চেষ্টা করো, তোমার জন্য খুবই ভালো হবে। আর হ্যাঁ, আহ, এখন আর কিছুক্ষণ পড়বো, কারণ প্রায় 11টা 12টা বেজে গেছে। বিগত ভিডিও, আমার ব্লগ ভিডিও তোমরা দেখেছো হয়তো, আমি একটার সময় পড়তে বসেছিলাম। আজকে বেশিক্ষণ পড়বো না, কারণ আজকে সন্ধ্যে 6টার থেকে পড়ছি, আর এখন প্রায় 11টা 12টা বেজে গেছে, ঠিক আছে। ঘড়িটা ঠিক দেখা হয়নি, তো যাই হোক 11টা 12টা এরম বেজে গেছে এতক্ষণে। আর আর কিছুক্ষণ পরে মানে উঠে পড়বো। যদি তোমাদের কোনো হেল্প লাগে আমার থেকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। নিজের ভাই হিসেবে, যদি তোমার থেকে আমি ছোটো হয়ে বয়সে, তো ভাই হিসেবেও হেল্প করার চেষ্টা করব কিছুটা তোমাদের জানানোর। আর যদি তুমি আমার থেকে জুনিয়র হও, তো অবশ্যই তোমাকে তো আরও হেল্প করা আমার কর্তব্য, কারণ একজন সিনিয়র হিসেবে জুনিয়রকে যদি পথ দেখাতে না পারি, তো কী বলবো, আমার লাইফটাই বেকার হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা চাইছো যে ফ্রিতে মক টেস্ট দেবে, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা একবার জয়েন করে নাও। আর এখন আমি পড়তে বসছি, যাও তুমিও গিয়ে পারলে, যদি এখন তুমি ফ্রি হয়ে থাকো, তো যাও পড়তে বসো যে টাইমে ভিডিওটা দেখছো। তো সময়কে নষ্ট করো না। আর অবশ্যই নিজের জীবনের প্যাশনকে ফলো করো, ঠিক আছে। নিজের জীবনের প্যাশনের থেকে বড় কিছু হতে পারে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সো দেখা হচ্ছে পরের দিন, ঠিক আছে। টাটা, বাই বাই।